এবং এরই পাশাপাশি যে খবরের দিকে নজর রাখবো, প্রতিবাদীদের নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, মানবাজারের তৃণমূল নেতার বিরুদ্ধে অভিযোগ, সোশ্যাল মিডিয়ায় মা বোনেদের অপমান। ফেয়ার এন্ড ব্রাইট নাইট এন্ড ডে ক্রিম, ত্বক থাকবে ব্রাইট সারাদিন, পলিউশন ফ্রি, ঠিক যেন রাতের ফোঁটা সাদা ফুল। সারাদিন হ্যাপি ব্রাইট স্কিন। চাপে পড়ে পোস্ট মুছলেন তৃণমূল নেতা। প্রতিবাদীদের নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, মানবাজারের তৃণমূল নেতার। সোশ্যাল মিডিয়ায় মা বোনেদের অপমান, এমনটাই অভিযোগ, এবং চাপে পড়ে পোস্ট মুছলেন তৃণমূল নেতা। আমাদের আন্দোলন হচ্ছে আরজি করে সেই মেয়েটি যাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। যে ঘটনাটা বলতে গেলে সেটা মেয়েদের কাছেও লজ্জা, সেই ঘটনাটার বর্ণনা করা। আজকে আমরা তার বিচার চাইছি। আমরা জানি বিচার এখন সিবিআইয়ের হাতে এবং সুপ্রিম কোর্টের বিচার করবে। এই সামাজিকভাবে এই অবক্ষয়গুলি যাতে রোধ হয়, এই জন্যেই আমরা পথে নামছি। সেই বিষয় নিয়ে আজকে যে অযথা মন্তব্যটি করা হয়েছে, সেটি আমাদের প্রত্যেকটি মেয়ের ভীষণভাবে অসম্মানিত বোধ করছে। মহিলাদের যত লক্ষ্মী ভাণ্ডার যারা পায়, সমস্ত মহিলাদের বিরুদ্ধেই এটা কুরুচিকর একটা পোস্ট করেছে। শ্লীলতা হানির সমতুল্য একটা ব্যাপার ও পোস্ট করেছে। এর তীব্র প্রতিবাদ করছি। আর যদি কিছু না হয় কালকের মধ্যে, তাহলে সমস্ত মহিলারা আবার পথে নামবে। যারা লক্ষ্মী ভাণ্ডার পায় তারা সবাই ঐক্যবদ্ধভাবে আক্রমণে নামতে পারে। এই বিষয়ে আমি কোনো মন্তব্য করব না। এটা আমাদের দলের যারা কর্মকর্তা আছেন, ঊর্ধ্বতন কর্মকর্তা, তারাই এটার বিচার করবেন। আমি ওই ব্যক্তিটি কোনো দলের কোনো পদে আসে কিনা সেটাও আমি জানি না, তবে সেই তৃণমূলের মিটিংয়ে মাঝে মাঝে দেখতে পাই। ওনার দলের মুখ্যমন্ত্রী একজন মহিলা, এখানকার পশ্চিমাঞ্চল উন্নয়ন মন্ত্রী তিনিও একজন মহিলা। আর সেই দলের কর্মী হয়ে কিভাবে এত নিম্ন রুচির কথা উনি সোশ্যাল মিডিয়াতে লিখতে পারেন, আমরা তার জন্য প্রতিবাদ জানাচ্ছি। তৃণমূল নেতারা মনে করছেন লক্ষ্মীর ভাণ্ডারের টাকা তাদের পৈতৃক সম্পত্তির টাকা। আপনারা ভুল ভাবছেন। এটা সরকারি টাকা, এটা মানুষের ট্যাক্সের টাকা, এটা আপনাদের বাড়ির টাকা নয়। অতএব এই টাকায় এই প্রকল্পে সমস্ত মহিলাদের হক রয়েছে। অতএব এই নিয়ে আপনারা যেসব মন্তব্য করছেন তা একটুকু ভেবেচিন্তে করবেন। আরজিকরের আর্থিক দুর্নীতি এবং তার তদন্ত করছে সিবিআই। তদন্তে নেমে সিবিআইয়ের হাতে বিস্ফোরক তথ্য, মেডিকেল সামগ্রী সরবরাহের বরাত নিয়েও দুর্নীতির অভিযোগ। বরাত পেয়েছিল সুমনের হাজরা মেডিকেল। সুমন হাজরার মেডিকেল কোম্পানি বরাত পেয়েছিল ওষুধ সরবরাহের, কিন্তু ওষুধের পরিবর্তে পাঠানো হয়েছিল আসবাবপত্র, এমনটাই সূত্র মারফত খবর। আরো বিস্তারিত জানাবেন আমাদের প্রতিনিধি অর্ণব, এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে। অর্ণব, কি খবর রয়েছে সিবিআই সূত্রে? একবার দেখুন, সিবিআই যখন সুমন হাজরার বাড়িতে তল্লাশি চালায় এবং সন্দীপ ঘোষের বাড়িতে তল্লাশি চালায়, তখন কিন্তু বেশ কিছু ভাউচার তাদের হাতে উঠে এসেছিল। সেই ভাউচার ছিল মেডিসিন এবং মেডিকেল ইকুইপমেন্ট কেনার সামগ্রীর ভাউচার। এবং তার পরবর্তী ক্ষেত্রে তদন্ত করতে গিয়ে দেখা যায় যে ভাউচারে মেডিকেল ইকুইপমেন্ট বা মেডিসিনের কথা উল্লেখ থাকলেও আসলে কিন্তু ফ্রিজ বা অন্যান্য আসবাবপত্র কেনা হয়েছিল এই টাকায়। এবং সেই টাকা যখন পেমেন্ট করা হয়েছিল সেটাকে মেডিসিন এবং মেডিকেল ইকুইপমেন্ট ভাউচারের মধ্যে দিয়ে পেমেন্ট করা হয়েছিল। এবং এখানেই প্রশ্ন উঠছে যে যখন ভাউচার পেমেন্ট হয়ে গেল তারপরেও কেন স্বাস্থ্য দপ্তরের নজরে পড়ল না? কারণ যে কোনো বিল স্যাংশন হয় স্বাস্থ্য দপ্তর থেকে, স্বাস্থ্য দপ্তর কেন ফাইন্যান্সিয়াল যে স্ক্রুটিনি হয় সেই স্ক্রুটিনিতে এই বিষয়টা হতে পারতো না? তাহলে কি স্বাস্থ্য দপ্তরের কেউ জড়িত ছিল এই গোটা যে লেনদেনটা হয়েছে তার মধ্যে? সেটা কিন্তু ইতিমধ্যেই তদন্ত করে দেখছে সিবিআই। ইতিমধ্যে স্বাস্থ্য দপ্তরের বেশ কয়েকজন উচ্চপদস্থ আধিকারিক তারা কিন্তু সিবিআই এর ক্যাম্পে রয়েছে এবং খুব শিগগিরই তাদেরকেও কিন্তু তলব করতে চলেছে সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশনের অ্যান্টি কারাপশন ব্রাঞ্চের তদন্তকারী আধিকারিকরা। রুমকি, ধন্যবাদ অর্ণব আমাদের সঙ্গে থাকার জন্য। আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি অর্ণব মজুমদার। এবং আরজিকরের আর্থিক দুর্নীতির তদন্তে সিবিআই, ওষুধের পরিবর্তে বাড়ানো হয়েছিল আসবাবপত্র, এমনটাই সিবিআই সূত্রে খবর।
এর পাশাপাশি যে খবরের দিকে নজর রাখবো, অভয়া কাণ্ডে আন্দোলনকারীদের উদ্দেশ্যে ফের হুঁশিয়ারি শাসকের। সিপিএম কর্মীদের মাতাল বলেও বেফাঁস মন্তব্য কারামন্ত্রীর। বাম বিজেপি কর্মীদের মাতাল বলে তোপ মন্ত্রী চন্দ্রনাথ সিনহার, পাল্টা জবাব বিরোধী দলনেতা। অভয়া কাণ্ডে আন্দোলনকারীদের উদ্দেশ্যে একের পর এক মন্তব্য উড়ে আসছে শাসক দলের নেতাদের তরফে, কখনো উদয়ন গুহ, কখনো লাভলি মৈত্র, আর এবার চন্দ্রনাথ সিনহা। আন্দোলনকারীদের উদ্দেশ্যে ফের হুঁশিয়ারি শাসকের। সিপিএম কর্মীদের মাতাল বলেও বেফাঁস মন্তব্য কারামন্ত্রীর। বাম বিজেপি কর্মীদের মাতাল বলে তোপ দাগলেন মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, পাল্টা জবাব বিরোধী দলনেতার। ঋতুপর্ণা এখন জনপ্রিয় বাংলার নায়িকা, তিনি আন্দোলনে গেছিলেন। সেখানে আন্দোলনে গেছিলেন শ্যামবাজার থেকে শুরু করে সমস্ত জায়গায়। আমরা কি দেখলাম? ঋতুপর্ণাকে অপমানিত হতে হলো। সেখানে কিছু মানুষ মদ খেয়ে এসে ঋতুপর্ণাকে ওদের নায়িকাকে ঠিলে ফেলে, সেহেতু আন্দোলনে সে সিনেমার আর্টিস্টে তর্জমা ফেলে দিয়ে তিনি সাধারণ মহিলা হিসাবে সে আন্দোলনে এসেছিল নেতৃত্ব দিতে, কিন্তু তাকে আন্দোলনে অংশ নিতে দেওয়া হলো। কিছু মাথা, তাহলে যারা মাতলামো করছে সিপিএম এর ঝান্ডা নিয়ে, বিজেপির ঝান্ডা নিয়ে, তাদের আমাদের বাংলার মানুষ ক্ষমা করবে না, তাদেরও তারা বাংলার মানুষ প্রশ্রয় দেবে না। শুনলেন আপনারা চন্দ্রনাথ সিনহা কি বললেন। অভিনেত্রী ঋতুপর্ণাকে হেনস্থার ঘটনা, সেই ঘটনায় বেফাঁস মন্তব্য কারামন্ত্রীর। সিপিএম কর্মীদের মাতাল বলে বেফাঁস মন্তব্য কারামন্ত্রীর। আর এই বক্তব্যের পর বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নিয়ে কি বলেছেন শুনুন। শাসক যদি শিক্ষা নিত, ওদের 10 জন নেতা তারা মহিলাদের সম্পর্কে অশালীন উক্তি করেছেন। 10 জনের নাম আমি কালকে বলেছি, যারা সম্প্রতি এই গত 2 সপ্তাহে মাতৃশক্তি, নারী শক্তি, দেবী শক্তি তাদের সম্পর্কে অশালীন কুৎসিত কথা বলেছেন এবং ডাক্তার সমাজকেও আক্রমণ করতে ছাড়েননি। এদের ক্ষেত্রে না হয়েছে প্রশাসনিক ব্যবস্থা, না হয়েছে রাজনৈতিক কোনো ব্যবস্থা। আইওয়াসের জন্য সাসপেন্ড করা হয়েছে, কিন্তু ওই সাসপেন্ডে কোনো রকম তার প্রতিক্রিয়া বা অনুভূতি যিনি এই ধরনের কথা বলেছেন তার মধ্যে হয়েছে বলে আমার মনে হয় না। দৃষ্টান্তমূলক পানিশমেন্ট যদি সরকার বা শাসক দল রাজ্যের দিতেন তাহলে এটা